মর্নিং সবাইকে। এই যে এখন একটু যাব ডাক্তারের কাছে, তো সকাল সকাল আমাদের সাথে একটু কানেক্ট করলাম। আর আজকে মিত্রার ছুটি, ওদের আজকে বাড়িতে থাকার পালা। আমারও ছুটি যাচ্ছে, অনেক দিনই যেতে পারছি না আমি অফিসে, কারণ শরীরটা একটু খারাপ আছে। তাই তো যাই হোক, চলো যাই, একটা দেখাতে হবে একটুখানি। আর ওরা আজকে বাড়িতে কী করছে তার সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ওদের আজকে একটা স্পেশাল মেনু তৈরি হচ্ছে, সেটা শেয়ার করবে তোমাদের সাথে। দেখো সবাই ভিডিওগুলো। হ্যালো গাইস, সবাইকে অনেকদিন পর দেখা করছি তোমাদের সাথে। তো চলো, আজকে সোমবার, কলেজ যেতে দেয়নি দিদি, তো কিছু মেনু হচ্ছে, মানে স্পেশাল মেনু বলতে গেলে। তো চলো কি মেনু হচ্ছে সেটা তো দেখাবোই। এখন বাজারে গিয়ে জিনিসপত্রগুলো কিনে আনি। তো চলো যাওয়া যাক। বাজারে এসেছি মাংসের দোকানে মাংস নিতে, মাংস নিয়ে তারপর যাব। চলো, গ্রসারির দোকানে এসেছি, বিরিয়ানির মশলা নেব। তো বলেই দিলাম মেনুটা কি হবে আগেই, তো বুঝতেই পারছো কি হবে। চিকেনের দোকানেও দেখালাম চিকেন দিচ্ছি, আর এই যে বিরিয়ানির মশলাটা নিয়ে নিই। চলো নেওয়া যাক। ব্যাগে মাংস নিয়ে নিয়েছি, তো চলো এখন এই যেগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তায় তো প্রচুর জল, আমাদের চাকদায় প্রচুর বৃষ্টি হয়। চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। বেরিয়েছি আর ঘামবো না সেটা হতে পারে, তো দর করে ঘামছি। আর আমি কোনো কিছুতেই সবচেয়ে বেশি ঘেমে যাই। তো চলো এখন যাই। বিরিয়ানি হবে আজকে, তার জন্য আমাকে কলেজ যেতে দেওয়া হয়নি। ভালো মন্দ রান্না হবে বলে, আর আমি তো আছি বাজারে যাওয়ার জন্য এক্সপার্ট, সব কিছুতে আমাকেই পাঠানো হয়। তো চলো এখন বাড়ি যাই। চিকেনের মধ্যে টক দই দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দর করে মাখানো হবে এটাকে এখন। এই যে আমাদের মেন কালপিট, এই হচ্ছে এখন রান্না করবে আমাদের। টক দই দেওয়া হচ্ছে, রসুন আর আদা পেস্ট দেওয়া হচ্ছে এর মধ্যে। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি হচ্ছে, তোমরাও একবার ট্রাই করে দেখো। নুন দেওয়া হচ্ছে এর মধ্যে এখন। সর্ষের তেল দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। এই যে জিরে বাটা দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা। এগুলো এখন সব কিছু ম্যারিনেট করা হবে। এখন দেওয়া হচ্ছে এভারেস্টের শাহি গরম মশলা। এটাকে সুন্দর করে মাখা হচ্ছে। এটা এখন ম্যারিনেট করে রাখা হবে। কত ঘন্টা রাখা হবে? 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এটাকে ঢাকা দিয়ে। তোমরা ওইভাবে ট্রাই করে দেখো একদিন। দেখতেই পাচ্ছ সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এটা। বেরেস্তার পেঁয়াজ কাটা হয়েছে, আর এই যে বিরিয়ানির আলু ডুমো ডুমো করে কাটা আছে। এখন এই যে কড়াইতে রিফাইন তেল দেওয়া হচ্ছে, আলুটাকে ভাজা হবে। আর এখানে পাশে জল রাখা আছে, এখানে হবে চাল সেদ্ধ। তো চলো করা যাক রান্নাটা। এখানে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে পাশে মাংসগুলো রাখা আছে, এটা এখন দেওয়া হবে কড়াইতে। আলু ভাজাও কমপ্লিট, তেল একদম গরম হয়ে গেছে। মাংসগুলো এখন হচ্ছে, ঢাকা দিয়ে দিই, এখন হোক, ভালোভাবে সেদ্ধ হোক।
ভাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও মাংসও হয়ে গেছে, পুরো রান্না একদম। চলো এটা এখন আবার ঠান্ডা করে ভাতটাকে একসাথে রাখা হবে, দেখানো হবে তোমাদেরকে। চলো, ভাত একদম হয়ে গেছে, এর মধ্যে বেরেস্তা, ঘি, মিঠা আতর আর আগে থেকে করা ছিল দুধে কেশর দেওয়া, এটা দেওয়া ছিল, গোলাপ জল দেওয়া হলো, এখন দেওয়া হচ্ছে মিঠা আতর। আর এবার দেওয়া হবে মাংস। আরেকটা লেয়ারও কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। বেরেস্তা দেওয়া হচ্ছে, আমাদের রান্না করার পাবলিক পুরো ঘেমে গেছে। সে দুধে ভেজানো কেশর দেওয়া হচ্ছে, এবার মাংসগুলো দিয়ে দিয়ে দেবে। যে আমাদের একদম রেডি ফুল সেট আপ। এবার এখন এটাকে দমে দেওয়া হবে। কতক্ষণ দমে দেওয়া হবে? 8 ঘন্টা দমে দিলে আমাদের বিরিয়ানি একদম ফুলফিল রেডি হয়ে যাবে, তারপর আমরা বিরিয়ানি খেতে পারবো। গরমা গরম বিরিয়ানি রেডি আমাদের, এখন এবার আমরা খাবো। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে আমাদের বিরিয়ানি ফুলফিল রেডি, প্লেটে নিয়ে নিয়েছি আমরা। আমাদের অতিথি চলে এসছে, এনার জ্বর হয়েছে। কেমন হয়েছে বিরিয়ানিটা? হেভি টেস্ট, বন্ধু রান্না করেছে বলে কথা, হেভি টেস্ট হবে না? ওই দেখো মাংস নিয়ে দেখাচ্ছে। তো চলো এখন খাওয়া যাক, খেয়ে নিই। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, সাথ দিও আমাদের। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।